ব্যারাকপুর স্টেশন সংলগ্ন খোদ স্পেশাল ব্রাঞ্চের অফিসের সামনে থেকে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় চশমা চুরি। খোদ পুলিশ কমিশনারের অফিসের নাকের ডগায় উধাও ব্যারাকপুর স্টেশন সংলগ্ন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চশমা কোথায় গেল তার হদিশ নেই কারো কাছে, সদুত্তর নেই প্রশাসনের কাছেও। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চশমা হারিয়ে যাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। আরও নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের চশমা চুরি, মানে আবার প্রশাসনের নাকের ডগায়। এটা আমি যখন শুনেছি, মানে এটার ব্যাখ্যা কিভাবে করব আমি বুঝতে পারছি না, কারণ এটা তো একটা ঐতিহাসিক জায়গা। তো ব্যারাকপুর আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, আমরা ইতিহাসের বইয়ে পড়েছি যে এখানে মঙ্গল পাণ্ডে রয়েছে, তারপর আর্মি এয়ারফোর্সের সব বেস রয়েছে, যেখান থেকে ব্যারাক নামটা রয়েছে, ব্যারাক থেকে ব্যারাকপুর এসছে। এই জায়গাটা আজকে এই ধরনের একটা মানে সিচুয়েশান দেখা যাবে, কান্ট ইমাজিন হাউ ইট ইজ টু বি পসিবল, আই ডোন্ট নো। বাট যখন আমি শুনছি যে এই জিনিসটা এরকম হয়েছে, আমার খুব দুঃখ হয়েছে। আমার এই যে চশমা চুরি হয়েছে, প্রশাসন কি করছে? ফার্স্টটা এই যে সুরেন্দ্রনাথের যে চশমা চুরি হয়েছে, আমরা রাস্তা দিয়ে যাই, সবসময় মূর্তিগুলি দেখতে পাই। এখন যে সমস্ত মূর্তি ব্যারাকপুরে বসানো আছে সেগুলি কতটা সেফ সাইডে থাকবে, সেটাই হচ্ছে সবথেকে। এটা দেখুন কার ভেতরে কি মেন্টালিটি আছে, কারণ আমরা বাংলাদেশ যে অবস্থাটাই দেখতে পাচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গ যে সেই অবস্থাটা আসবে না, কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আসলে তখন যা অবস্থা হবে, মূর্তি টুর্তি সব ভেঙে যাবে যে যেখানে রয়েছে। কাজে মানুষকে একটা কথা বলবো, অন হিউম্যান বিং দিয়ে একটা কথা বলবো, যে মানুষ যেন মানুষের ব্যাপারটাকে বুঝতে পারে, নিজের মনের সাথে সে আগে কথা বলুক, তারপর তো রাজনীতি আছে, তারপরে সব কিছু আছে। স্যার সেটা তো আমি যদি দেখতাম তাহলে আমার কোনো ভয় ভীতি থাকতো না, আমি কিন্তু ডাইরেক্ট চাই হচ্ছে প্রশাসনের ব্যর্থতা। প্রশাসন এটা পুরো ব্যর্থতা। কেন ব্যর্থতা? তা আমার কথা হচ্ছে, আজকে পুলিশ প্রশাসন যারা রয়েছে, আমি বলছি আজকে পুলিশ প্রশাসনে যারা রয়েছে তাদের তো উচিত যে সব সময় যে আমি মানে ঘরের মধ্যে বসে থাকবো তা নয়, রাতের দিকেও তোমাকে একটুখানি কিন্তু এধার ওধারে কিন্তু ঘুরতে হবে, গাড়ি নিয়ে ঘুরতে হবে। গভর্নমেন্ট তো গাড়ি দেয়, কতজনকে পাড়ার মধ্যে দেখতে পারি যে প্রশাসন গাড়ি নিয়ে ঘুরছে। যদি প্রশাসন আজকে গাড়ি নিয়ে ঘুরতো তাহলে মনে হয় এই ধরনের সিচুয়েশনটা আসতো না। হ্যাঁ, কোন ধরনের মানে বলছি যে চশমাটা যে নিয়েছে, যেই নিক না কেন, এটা খুব অন্যায় কাজ করেছে, অন্যায় কাজ করেছে। কারণ এটা এসএন ব্যানার্জি রোড, এটা তো মাথায় রাখতে হবে। তার বাড়ি মনিরামপুরের ওখানে, তা এই জিনিসগুলি তো আমাদেরকে ভাবাচ্ছে তো এই জিনিসগুলি। বেশি করে বানিয়ে রেখে যখন নেবে তখন আর একটা যারা আছে তারা বলছে যে না, এটা প্রশাসন এইদিকে নজর দিক, প্রশাসনের নজরের জন্য। শুনুন, একটা মানুষটাই ঠিক। আমি চেয়ারম্যান, আমি উত্তম দাস, আমি চশমা পরে চলি। তা আমার চশমা ছাড়া কি আমি উত্তম দাস থাকলাম না? সে কারণে ওটা বড় কথা না, কিন্তু যে মানুষকে যেটা দেখতে ভালো লাগে, অভ্যস্ত উনি একটা আছে, সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এরপরে বেশি কিছু খরচা না, ওটা তো তার দিয়ে তৈরি করে, একজন ভালো মেকানিক আছেন তৈরি করে। না না না, এইসব যারা বলে তাদের কোনো কাজকর্ম নেই, তাদের কোনো না। আজকে আমার কি নামটা পাল্টে যাবে, নাকি আমার চেয়ারম্যানশিপের অপমান হবে যদি চশমাটা না পরে যে কথা বলি আপনাদের সাথে? মনীষীদের সে এখন যদি আমি নেতাজি সুভাষচন্দ্র কোথাও চশমাটা খুলে যেতে কি নেতাজিকে অসম্মান করা হলো? আমরা তো সুরেন্দ্রনাথের জন্মদিনে মালা দেই ওখানে। এই যে 23শে জানুয়ারিতেও ওখানে নেতাজিকেও মালা দিয়েছি, সুরেন্দ্রনাথকেও মালা দিয়েছি। তা এখন
এটাতে সম্মানের চলে গেল এমন কোনো ব্যাপার না। প্রশাসনকে এইসব ছোটোখাটো ম্যাটার প্রশাসনকে ওখানে কি গার্ড দিয়ে রাখবে? আমরাই অন্যভাবে চিন্তা ভাবনা করছি, বা দেখছি কোনো রকম একটা কাচের ঘর করে যদি দেওয়া যায় সেটাও খুব নানা রকম চিন্তা ভাবনা করছি। এটা সিদ্ধান্ত খুব শিগগিরই আমরা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, পৌরসভাই তো করবে, আর কে করবে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এটা আমাদের ব্যারাকপুরের একটা ঐতিহ্য, কারণ সুরেন্দ্রনাথ কলেজ আছে, তারপর ওই রোডটার নামই হচ্ছে এস.এন. ব্যানার্জি রোড, সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড। তো এটা আমাদের অনেক দিনের, যখন আমরা বিরোধী ছিলাম তখনও একটা আমাদের দাবি ছিল যে এখানে এস.এন. ব্যানার্জি রোড, সুরেন্দ্রনাথ কলেজ, এটা বাংলার একটা বিখ্যাত কলেজ, সেখানে একটা সুরেন্দ্রনাথের মূর্তি নেই কেন? আমরা 2017 সালে এটা বসিয়েছিলাম, অবক্ষ মূর্তি বসিয়েছিলাম, এবং বসানোর পর থেকে যে ওনার যে চশমাটা আমরা বেশ কয়েকবার বসিয়েছি, হ্যাঁ অরিজিনাল চশমাই, বেশ কয়েকবার, অনেকবার 10-12 বার পাল্টিয়েছি মানে রেখেছি, চুরি করে নিয়ে গেছে। ওপেন রোডের মধ্যে এটা বহুবার হয়েছে। দেখো, এইগুলি তো আর চশমা তো ভদ্রলোকে নেয় না, পাগল ছাগলে ইয়ে করে, এইসব নানা লোকে নানা ইয়ে থাকে। যাক, এটা আবার লাগাবো ঠিক করেছি। এখন এটা নিয়ে কিছু দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।